প্রোগ্রামিং এটা আবার কি জিনিস ভাই? খায় নাকি মাথায় দেয়? এটা দেখতে কেমন রে ভাই? মোটা নাকি চিকন? লম্বা নাকি খাটো? কি রে ভাই, কনফিউশন আর কনফিউশন। তাহলে প্রোগ্রামিং আসলে কি? মানুষ পারে না এমন কিছু আছে ভাই? মানুষ বনের বাঘ পর্যন্ত ট্রেনিং দিয়ে নিয়ম কানুনের ভিতরে আনতে পারতেছে। তাহলে কম্পিউটার কি এমন জিনিস যেটাতে আমরা নিয়ম কানুন শেখাইতে পারবো না? তো প্রোগ্রামিং এমন একটা জিনিস বা এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারি। সোজা বাংলায় আমি বলতে চাইতেছি যে কম্পিউটারকে আমরা বসে আনবো, বসে আনার জন্য কিছু ইনস্ট্রাকশন দেবো বা কিছু নিয়মকানুনরা শিখাই দেবো, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবো। এটাই হইতেছে প্রোগ্রামিং। তো এখানে একটা ছবি আমরা দেখতে পাইতেছি। এখানে ছবিতে আছে বাস এবং কিছু যাত্রী। তো এখন যদি আমরা বাস ড্রাইভারকে বলি আমরা যে তুই প্রত্যেকটা স্টপ থেকে যাত্রী উঠাবি এবং নামাবি, এটা আমরা বাস ড্রাইভারের মাথায় ঢুকিয়ে দিলাম। তো বাস ড্রাইভার কন্টিনিউয়াসলি সেটা করতে থাকবে। তো এখন বাস ড্রাইভারকে আমরা কোন ভাষায় বলতেছি? বাংলা ভাষায়, যা বাস ড্রাইভার বোঝে। আর কম্পিউটারকে আমরা বোঝাবো কম্পিউটারের ভাষায়। আর এই কম্পিউটারের ভাষাটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জিনিসটা আমি আরো একবার ক্লিয়ার করে দিই। আমি কম্পিউটারকে একটা জিনিস আমি বোঝাইতেছি, এটা হইতেছে প্রোগ্রামিং। আর যে ভাষার মাধ্যমে বোঝাইতেছি সেটা হইতেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা তো আমরা এখন মোটামুটি বুঝে গেলাম। তাহলে আসি এখন প্রোগ্রামিং এর ডেফিনেশনে। দেখি ডেফিনেশনটা আসলে কি। এই সেট অফ ইনস্ট্রাকশন, যে কথাটা আমি আগেই বলছি, একটা ইনস্ট্রাকশন দেব দ্যাট আর রিটেন ইন ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় সেটা লেখা থাকবে যেটা কম্পিউটার বোঝে, দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। তার মানে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যেটা কম্পিউটার বুঝতে পারে, সেইটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে। সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা, পাইথন, ফোরট্রান, আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো সেই ভাগগুলো আমরা দেখি যে কোন কোন সেক্টরে ভাগ করা হয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা একদম মেশিনের ভাষা, মানে এক কথায় মেশিন তো বোঝে বাইনারি ভাষা, অর্থাৎ ভোল্টেজের আপ ডাউন, ভোল্টেজ গেলে 1 না গেলে 0। তো সেই ভাষাটা হইতেছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাইনারি ভাষা। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু পরে বলতেছি। এখন দেখি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষা, মানে আমরা যেভাবে কথা বলি ঠিক তেমন একটা ভাষা, যেটা কম্পাইলারের মাধ্যমে মেশিনের ভাষায় রূপান্তর করা হয়। আর এই মেশিন ভাষা আর মেশিনের যে ভাষাটা আর এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ হইতেছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন ভাই এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের কি দরকার ছিল? আমরা তো ডিরেক্ট মেশিনের ভাষায় মেশিনরে বোঝাইলেই পারতাম। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যদি আপনি বাইনারি সংখ্যায় একটা কমান্ড দিতে চান মেশিনকে, সেটা কত জটিল প্রসেস হবে। এখন এইটা সহজ নাকি আমরা ডিরেক্টলি এভাবে যেভাবে মুখে বলতেছি যে তুমি এই কাজটা করো, সাপোজ দুইটা সংখ্যা যোগ করতে বলতেছি, তো মেশিনে আমরা বললাম দুইটা সংখ্যা যোগ করে দাও, এটা সহজ? নাকি সংখ্যা দুইটারে বাইনারিতে কনভার্ট করলাম, করে সেই বাইনারিটারে আবার মেশিনের ভিতরে ইমপ্লিমেন্ট করলাম যে এই দুইটা সংখ্যারে যোগ করো, এটা সহজ বেশি হবে? তো এসব আলোচনা পরে করব, বাইনারি টেনারি। এক কথায় বলি, মানুষের ভাষার কাছাকাছি তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এইটাতে প্রোগ্রাম লেখা অনেক সহজ, আর মেশিনের ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কঠিন। তো এই দুটার ভিতরে পার্থক্য আমরা একটু দেখি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম ইফোর্ট দিতে হয় এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক বেশি ইফোর্ট দিতে হয়, অনেক বেশি পরিশ্রম করা লাগে লো লেভেল ল্যাঙ্গুয়েজ লেখার জন্য। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল: কোভাল, ফরট্রান, সি প্লাস প্লাস, পাইথন। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজটা আসলে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। সি ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজও না, লো লেভেল ল্যাঙ্গুয়েজও না, এটা হচ্ছে মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকটা মেশিনের ভাষার সাথে
অনেকটা মিল আছে, আবার এদিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে অনেকটা মিল আছে। তো এই কারণে সিকে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরবর্তী টিউটোরিয়াল আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং কেন প্রথমে আমরা সি প্রোগ্রামিংটা শিখব সে সম্পর্কেও জানব। ধন্যবাদ সবাইকে।